প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের পড়াশোনা কেমন চলছে? আজকের ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ আতাউর রহমান খান শাওন, প্রভাষক ইংরেজি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আলোচনায় থাকছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 10, লেসন 2, হোয়াট ইজ কনফ্লিক্ট? সংঘাত, দ্বন্দ্ব বা বিবাদ কি? এই টেক্সটটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টেক্সটটি বোর্ড পরীক্ষায় এসেছিল সামারি রিডিং হিসাবে। এমসিকিউ এবং অ্যান্সারিং কোয়েশ্চেনের ক্ষেত্রেও এই টেক্সটটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা খুব ভালোভাবে পড়বা। আনসার রাইটিং এমসিকিউ হিসেবেও এই টেক্সটটি আসতে পারে, সামারি রাইটিং হিসেবে এসেছিল, সেদিক থেকেও ইম্পর্টেন্ট, এবং 1 নম্বর কোয়েশ্চেনের জন্য এই টেক্সটটি ইম্পর্টেন্ট। তো সংঘাত কি? A situation in which people, groups or countries are involved in a serious disagreement or argument. তো কনফ্লিক্ট, সংঘাত বা দ্বন্দ্ব, এই টেক্সটটিতে আলোচনা করা হয়েছে কনফ্লিক্ট কি, কনফ্লিক্ট কেন হয়, কনফ্লিক্টের বৈশিষ্ট্য, এবং আমরা কনফ্লিক্টের মধ্যেই আছি। কনফ্লিক্ট আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। আমরা এর থেকে হয়তো বের হয়ে যেতে পারবো না, আমাদের হয়তো সম্পূর্ণভাবে আমরা কনফ্লিক্ট থেকে বেঁচে থাকতে পারবো না, কনফ্লিক্টকে আবার দূরীভূত করতে পারবো না, কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। তো সেই বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কনফ্লিক্টের ক্ষতিকর দিকগুলোই বেশি, মানে কনফ্লিক্ট ক্ষতিকারক একটি বিষয়, কিন্তু আমরা যদি এটা কন্ট্রোল করতে পারি তাহলে কনফ্লিক্টের আমাদের কিছু শিক্ষণীয় বিষয়ও রয়েছে। তো এই টেক্সটিতে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তোমার টেক্সটটি যেহেতু গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি ভালোভাবে করবা এবং তোমরা বাসায় পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। হোয়াট ইজ কনফ্লিক্ট? টেক্সটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কনফ্লিক্ট সংঘাত, দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে এবং সেখান থেকে উত্তরণের প্রচেষ্টা। এবং এই পিকচারটি আমরা দেখতে পাচ্ছি মে পিস প্রিভেল অন আর্থ। পৃথিবীতে আসলে শান্তি বজায় থাকুক, আমাদের সেটাই প্রত্যাশা। তো টেক্সট শুরু করা যাক। Conflict can be described as a disagreement among groups or individuals characterized by antagonism and hostility. বিভিন্ন দল বা ব্যক্তিবর্গের মধ্যে বিরোধিতা ও শত্রুতা দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত মতানৈক্যকে সংঘাত, বিবাদ বা দ্বন্দ্ব বলে বর্ণনা করা যেতে পারে। This is usually fueled by the opposition of one party to another in an attempt to reach an objective different from that of the other party. সচরাচর অন্য পক্ষের লক্ষ্য থেকে ভিন্ন কোনো লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টায় এক পক্ষের সঙ্গে অপর পক্ষের বিরোধিতা এতে ইন্ধন যোগায়। The elements involved in the conflict have varied sets of principles and values, thus allowing a conflict to arise. বিবাদে জড়িত উপাদানগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন বৈষম্যপূর্ণ নীতিমালা ও মূল্যবোধ থাকে, যা বিবাদ বা সংঘাতটিকে জাগ্রত করে। এই প্রিন্সিপালস তোমরা দেখেছো, এই ওয়ার্ডটার বানানটা একটু ভিন্ন রকম, তাই না? আমরা জানি যে প্রিন্সিপাল আমরা কাদের বলি? দ্য পারসন হু ইজ ইন চার্জ অফ আ কলেজ অর আ ইউনিভার্সিটি। আমার কলেজের প্রধানকে প্রিন্সিপাল বলি। তো এখানে তার বানানটি ছিল PAL, এবং এখানে তো বানানটি দেখছো PLES, প্রিন্সিপালস। এই প্রিন্সিপালসের বিভিন্ন নীতিমালা। The principles are moral rule or a strong belief that influences our actions, তাকে বলা হচ্ছে principles, or a law, a rule or a theory that something is based on, তাকে বলা হচ্ছে principles। এই বানানটা তোমরা পার্থক্যটা একটু দেখবা, তাহলে বুঝতে পারবা দুটার ভিন্ন ভিন্ন মিনিং রয়েছে। নেক্সট, conflict can be defined in many ways, but one of the simplest is that it pertains to the opposing ideas and actions of different entities, resulting in an antagonistic state. বিবাদকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়, তবে সবচেয়ে সাধারণ, সবচেয়ে সহজভাবে সংজ্ঞাসমূহের মধ্যে অন্যতম হলো যে এটি বিরোধমূলক ধারণা ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত, যা শত্রুভাবাপন্ন পরিস্থিতির সৃষ্টি করে। Conflict is an inevitable part of life.
সংঘাত জীবনের অনিবার্য একটি অংশ। আমরা সংঘাতের মধ্যেই আছি। All of us possess our own opinions, ideas and sets of beliefs. আমাদের প্রত্যেকেরই নিজস্ব মতামত, ধারণা ও বিশ্বাস রয়েছে। We have our own ways of looking at things and we act according to what we think is proper. বিভিন্ন বিষয়ে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে এবং আমরা যা সঠিক মনে করি সেই অনুসারেই কাজ করি। আর যার কারণেই সংঘাতে জড়িয়ে পড়ি আমরা। আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে আমি করছি, তোমাদের কাছে যেটা সঠিক মনে হচ্ছে সেটা তোমরা করছো। তোমাদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি একরকম, আমার দৃষ্টিভঙ্গি একরকম। এজন্য এই যে বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে সংঘাতে জড়িয়ে পড়ছি আমরা। পৃথিবীর বিভিন্ন মানুষরা বিভিন্ন বিষয়ে আমরা সংঘাতে জড়িয়ে পড়ছি। Hence, we often find ourselves in conflict in different scenarios. It may involve other individuals, groups of people, or a struggle within our own selves. তাই আমরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে বিবাদে যুক্ত করে ফেলি। এটা হতে পারে অন্য লোকদের সাথে, কোনো দলের লোকদের সাথে, অথবা নিজেদের সাথে। Consequently, conflict influences our actions and decisions in one way or another. ফলস্বরূপ বিবাদ নানাভাবে আমাদের কর্ম ও সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। Next, conflict comes naturally. বিবাদ স্বাভাবিকভাবে আসে। The clashing of thoughts and ideas is a part of the human experience. চিন্তা ও ধারণার সংঘাত মানুষের অভিজ্ঞতার একটা অংশ। It is true that it can be destructive if left uncontrolled. এটা সত্য যে এটি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে ক্ষতিকারক হতে পারে। However, it should not be seen as something that can only cause negative things to transpire. আমরা জানি এটা ক্ষতিকারক, সে যাই হোক, একে এমন কিছুর মতো দেখা উচিত নয় যে কেবল নেতিবাচক ঘটনার সৃষ্টি করে। It is a way to come up with more meaningful realizations that can certainly be helpful to the individuals involved. এটি হলো আরো অর্থবহ উপলব্ধিতে পৌঁছানোর একটি পন্থা যা নিঃসন্দেহে সংশ্লিষ্ট লোকদের জন্য সহায়ক হতে পারে। Conflict can be seen as an opportunity for learning and understanding our differences. আমাদের বিভেদসমূহ বোঝার জন্য ও শিক্ষার জন্য বিবাদকে সুযোগ হিসেবে দেখা যেতে পারে। We can all live harmoniously despite conflicts as long as we know how to responsibly manage these struggles. যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বের সাথে এই সংঘাতগুলো নিয়ন্ত্রণ করতে পারি, ততক্ষণ বিবাদ থাকা সত্ত্বেও আমরা সবাই একত্রে মিলেমিশে থাকতে পারি। নেক্সট, causes and types of conflict. সংঘাতের কারণ ও ধরন। According to an American psychologist, conflicts are basically of three types arising out of three different causes. আমেরিকার এক মনোবিজ্ঞানীর মতে তিনটি ভিন্ন ভিন্ন কারণ থেকে উদ্ভূত বিবাদসমূহ মূলত তিন ধরনের হয়: ইকোনমিক কনফ্লিক্ট, ভ্যালু কনফ্লিক্ট অ্যান্ড পাওয়ার কনফ্লিক্ট। ইকোনমিক কনফ্লিক্ট, অর্থনৈতিক বিবাদ। আমরা অর্থনীতির ভাষায় জানি রিসোর্সেস আর লিমিটেড, সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম অভাব পূরণের বিভিন্ন যে প্রচেষ্টা অর্থনীতির ভাষায় সেগুলো আলোচনা করা আছে। আমরা সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব আমরা পূরণ করতে পারি, তো সেই বিষয়গুলোই অর্থনীতি আলোচনা করে। তো রিসোর্সেস আর লিমিটেড and so groups or individuals come into conflict with each other to possess as much of these resources as possible, thus bringing forth hostile behaviors among those involved. সম্পদ সীমিত এবং তাই ব্যক্তি বা দল ওই সম্পদের যতটা সম্ভব অধিক পরিমাণে হস্তগত করার জন্য একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। আর এভাবেই সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শত্রুতা ভাবাপন্ন আচরণ সৃষ্টি হয়।
ভ্যালু কনফ্লিক্ট, মূল্যবোধের সংঘাত। It is concerned with the various preferences and ideologies that people have as their principles. এটা মানুষের নীতি হিসেবে থাকা ভিন্ন ভিন্ন পছন্দ ও আদর্শের সঙ্গে সম্পৃক্ত। Conflicts driven by this factor are demonstrated in wars wherein separate parties have their separate sets of beliefs that they assert in an aggressive manner. এই নিয়ামক দ্বারা তাড়িত সংঘাতসমূহ যুদ্ধে প্রদর্শিত হয়, যেখানে ভিন্ন দলের ভিন্ন বিশ্বাস থাকে, যা তারা আগ্রাসী সহকারে দৃঢ়ভাবে ঘোষণা করে। সি, পাওয়ার কনফ্লিক্ট, ক্ষমতার সংঘাত। It occurs when the parties involved intend to maximize what influence they have in the social setting. এটা ঘটে যখন সংশ্লিষ্ট দলগুলো সামাজিক বিন্যাসে তাদের যে প্রভাব রয়েছে তা সর্বোচ্চ পর্যায়ে নিতে সচেষ্ট হয়। Such a situation can happen among individuals or groups, even nations. এ ধরনের পরিস্থিতি ব্যক্তি, গোষ্ঠী, এমনকি জাতিসমূহের মধ্যে সৃষ্টি হতে পারে। Conflicts are also classified into the four following types. সংঘাতসমূহকে নিম্নোক্ত চার ধরনের বিভক্ত করা যায় বা শ্রেণীবদ্ধ করা যায়। এই ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, এখানে তোমরা দেখতে পাবা ইন্টার এবং ইন্ট্রা দুটি শব্দ তোমরা এখানে দেখতে পাবা। ইন্টার এবং ইন্ট্রার মধ্যে পার্থক্য রয়েছে, তাই না? ইন্টার কি এবং ইন্ট্রা কি বিষয়টা তোমরা চিন্তা করেছিলা? ইন্টারপার্সোনাল যেটা হচ্ছে কানেক্টেড উইথ রিলেশনশিপস বিটুইন পিপল, ইন্টার। আর ইন্টার হচ্ছে হ্যাপেনিং ইনসাইড, ইন্ডিভিজুয়ালের মধ্যে যেটা ঘটে সেটা হচ্ছে ইন্ট্রা, আর একজন থেকে ভিন্নজনের সঙ্গে যেটা ঘটে সেটা হচ্ছে ইন্টার। মানে হচ্ছে আন্ত এবং অন্ত, তাই না? তো আমরা ইন্টারপার্সোনালটা কি আন্ত না অন্ত? এটা হচ্ছে আন্ত, তাই না? ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, আন্তঃব্যক্তিক সংঘাত। This type of conflict refers to a conflict between two individuals. এ ধরনের সংঘাত বলতে দুজন ব্যক্তির মধ্যকার সংঘাত নির্দেশ করে, ভিন্ন ভিন্ন ব্যক্তির মধ্যে। This occurs typically because of differences among people. এটা সাধারণত মানুষে মানুষে বিভেদের জন্য হয়ে থাকে। Apparently, it is a natural occurrence which can eventually help in personal growth or developing our relationships with others. দৃশ্যত এটা একটা স্বাভাবিক ঘটনা যা পরিণামে ব্যক্তিগত উন্নয়ন বা অন্যদের সাথে সম্পর্ক স্থাপনে আমাদের সাহায্য করতে পারে। ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, অন্তঃব্যক্তিক সংঘাত। It occurs within the individual. এটা একজন ব্যক্তির অভ্যন্তরে ঘটে থাকে, একজনের মধ্যেই ঘটে থাকে এই সংঘাতটি। The experience takes place in the person's mind. যেহেতু একজন ব্যক্তির মধ্যেই ঘটে, তাই এই অভিজ্ঞতাটি ব্যক্তির মনে সংঘটিত হয়। Hence, it is a type of conflict that is psychological, involving individuals' thoughts, values, principles, and emotions. তাই এটি এমন ধরনের সংঘাত মনস্তাত্ত্বিক যার মধ্যে রয়েছে ওই ব্যক্তির চিন্তা ভাবনা, মূল্যবোধ, নীতি ও আবেগ। আমরা আর দুই ধরনের পাবো, ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট অ্যান্ড ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট, অন্তর্দলীয় সংঘাত। It's a type of conflict that happens among individuals within a team. এটা এক ধরনের সংঘাত যা একটি দলের ভিতরে স্বতন্ত্র ব্যক্তির মধ্যে ঘটে থাকে। It arises from disagreement or differences in views and ideas. এটা দৃষ্টিভঙ্গি ও ধারণার আন্তঃব্যক্তিক মতানৈক্য পার্থক্য হতে উদ্ভূত হয়। Within a team, conflict can be helpful in coming up with decisions which will eventually allow the members to reach the objectives as a team. একটি দলের মধ্যে সংঘাত সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে, যেটা অবশেষে একটি দল হিসাবে সদস্যদের লক্ষ্যে পৌঁছানোর পথ সৃষ্টি করে দিতে পারে বা দেয়। However, if the degree of conflict disrupts harmony among the members, then some serious guidance from
a different party will be needed for it to be settled. যা হোক, যদি বিরোধের মাত্রা সদস্যদের মধ্যকার সম্প্রীতি ব্যাহত করে, তবে তার সমাধানের জন্য ভিন্ন কোন দল হতে কিছু জরুরি দিক নির্দেশনা প্রয়োজন পড়বে। Intergroup conflict. It takes place when a misunderstanding arises among different teams within an organization. আন্তদলীয় সংঘাত বলছে এটা ঘটে যখন একটি সংগঠনের অধীনস্থ বিভিন্ন দলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। This is due to the varied sets of goals and interests of these different groups. সেটা হয় ওইসব ভিন্ন দলগুলোর লক্ষ্য ও স্বার্থের ভিন্নতার কারণে। In addition, competition also contributes to intergroup conflicts. অধিকন্তু প্রতিযোগিতা আন্তঃদলীয় সংঘাত ঘটাতেও অবদান রাখে। এই ছিল আজকে আলোচনায়, ইজ দ্য এন্ড অফ দ্য টেক্সট। তো এই টেক্সটটি তোমরা খুব ভালোভাবে পড়বা, যেহেতু ইম্পর্টেন্ট টেক্সট। সুতরাং টেক্সটের রিডিং পড়বা বাসার মধ্যে, এবং তোমরা এখান থেকে যে কোশ্চেনগুলো সম্ভাব্য আসতে পারে সেই কোশ্চেনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তোমরা টেক্সট বইয়ের পাশাপাশি অন্য বইয়ের সহযোগিতা নিতে পারো, নিয়ে তোমরা বাসায় প্রিপারেশন নাও, পরীক্ষার জন্য তোমরা খুব ভালো কিছু করতে পারো। ওকে, তো টেক্সটের মধ্যে কিছু কোশ্চেন দেয়া আছে, দেখো এখানে তোমাদের টেক্সট বইটাতে দিতে পাবা, কিছু কোশ্চেন পাবা। এই what according to the text conflict is conflict. conflict কি? what causes conflict? কনফ্লিক্টের কারণ কি? এটা আমরা অলরেডি আলোচনা করেছি, তোমরা সহজে আনসার করতে পারবা। আমি শুধু প্রশ্নগুলো তোমাদের পড়ে দিচ্ছি। how many types of conflict does the text list? is there any other type of conflict that you are aware of? C. how many parties are involved in a conflict? D. how does conflict influence our actions and decisions? E. is there any positive impact of conflict? অবশ্যই আছে। F. do you think conflict can be resolved without anyone being harmed? A. G. how is intergroup conflict different from intragroup conflict? Same question is, how is interpersonal conflict different from intrapersonal conflict? তো কোশ্চেন গুলো খুবই সহজ, যে কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে তোমরা উত্তরগুলো সহজে করতে পারবা। তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো কমেন্ট বক্সে তোমরা লিখে দিবা, আমি চেক করে তোমাদের জানিয়ে দেবো তোমরা কেমন করেছো। অথবা তোমরা ফেসবুকে সরাসরি আমাকে মেসেজে তোমরা উত্তরগুলো দিতে পারো, আমি কারেকশন করে তোমাদের ফিডব্যাক দেবো। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনা করে তোমরা প্রিপারেশনও নাও ফাইনাল পরীক্ষার জন্য, কিভাবে তোমরা ভালো কিছু করতে পারো। তো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। তোমাদের জন্য শুভকামনা, আগামীতে তোমরা আরো ভালো কিছু করো সেই কামনা করছি। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবার আসবো, তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।